মিশে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়ে যায়, সে হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। নসেস সিরাত ঠিক নাই, উপরে সুরত ঠিক আছে, সিরাত থাকতে হবে, অর্থাৎ ভিতরের অবস্থা তাসকিয়ায়ে নফস, কলব ঠিক, তো বাস আর কি প্রয়োজন, আর কি প্রয়োজন। এজন্য মেয়েদের বুজুর্গ, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম লাগবে হইল আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে হলো আল্লাহর ওলি। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, কোনোদিনও আল্লাহর ওলি হইতে পারে না, কোনোদিনও আল্লাহর ওলি পশ্চিম কালেও সে আল্লাহর ওলি হইতে পারে না। নির্জনে নিরালায় যেখানেই থাকুক না কেন, সর্বক্ষণ যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে হাজার হাজার মেনে চলবে, সে হলো আল্লাহর ওলি। আর যে বান্দা শুধু মানুষকে দেখানোর জন্য যে বুজুর্গি ভাব দেখাবে, কিন্তু গোপনে নিরালায় নিভৃতে আল্লাহকে মানে না, আল্লাহর দুশমনী আর আল্লাহর নাফরমানিতে লেগে পড়ে থাকবে, এ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন রাখাল ছিলেন, রাখাল যে নিরালায় নিভৃতে সুযোগ পাওয়ার পরেও আল্লাহর নাফরমানি করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাইতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন মরুর প্রান্তে, চলতে চলতে আমার সময় এসে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত হয়ে গেলেন, তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, পানির প্রয়োজন, মরু এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন একটি রাখাল বকরির পাল চড়াইতেছেন, ঘাস খাওয়াইতেছেন। এমন পর্যায়ে হযরত খলিফাতুল মুসলিমিন তার দিলের ভিতরে একটি সান্ত্বনা আসলো, যে যাক আমি একজন রাখালকে পাইছি এবং রাখালের বকরিগুলোতে আমি দেখতেছি যে বকরির ওলানের ভিতরে পর্যাপ্ত পরিমাণ দুধ অবশিষ্ট আছে। আমি একটু রাখালকে গিয়ে বলে বকরির দুধটা দহন করে আমি আমার পিপাসা নিবারণ করব। খলিফাতুল মুসলিমিন একবার দুবার করে করে রাখালের কাছ পর্যন্ত পৌঁছে গেল। এবার রাখালকে ডাক দিয়ে বলতেছেন, ও রাখাল, তোমার বকরির পারে তো অনেকগুলি বকরি আছে, এর ভিতরে আমি লক্ষ্য করে দেখতেছি অনেক বকরির ওলানের ভিতরে ভালো দুধ আছে। আমি একজন মুসাফির, আমাকে কিছু দুধ পান করায় দাও, আমি বড় তৃষ্ণার্ত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল সন্তান ছিল না, এবং ওমর ফারুক পরিচয় দেন না, পরিচয় গোপন রাখছেন। এরপরে রাখালকে বলার পর রাখাল উত্তর দিতেছে, মুসাফির, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে দুধ দিব, আমি তো তোমাকে চিনি না। ওমর ফারুক ডাকে বলতেছে, ভাই আমি তো মুসাফির, আমাকে চিনবে কেমনে? তুমি আমাকে একটু দুধ পান করায় দাও, আমি পিপাসিত। রাখাল ডাক দিয়ে বলতেছে, মুসাফির, আমার বড্ড মন চায় আপনাকে দুধ পান করায় দিতে, কিন্তু আমি অপারগ, আমি বড় অপারগ। এখানে যতগুলি আপনি বকরি দেখতেছেন, আমার একটাও এইগুলি বকরি না, এইগুলো বকরির একজন মালিক আছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলতেছে, ভাই তোমার মালিক আছে তো কি হয়েছে, আমাকে একটু পান করায় দাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক মানুষ, উনি দেখতেছেন যে আমার রাজ্যের ভিতরে এত আমানতদার একজন মানুষ আছে, রাখাল আছে, যে রাখালের ভিতরে এতটা আল্লাহর ভয়,
তবে এটা কি সত্য সত্যই আল্লাহর ভয় না আমাকে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য? আমি একটু পরীক্ষা করে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করতেছেন, রাখালকে ডাক দিয়ে বলতেছেন, ও রাখাল, তোমাকে আমি কিছু অফার করি। বলে, বলো কি অফার করো? বলে, তোমার বকরির পাল থেকে আমাকে একটি বকরি বিক্রয় করে দাও, আমাকে একটি বকরি দিয়ে দাও, তুমি আমার থেকে অর্থ নিয়ে নাও। বলে, নিলাম, তারপরে কি হবে? আমি আমার মালিককে কি জবাব দিব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরামর্শ দিয়েছেন যে তোমার মালিককে গিয়ে বলবা, তোমার মালিককে গিয়ে, তোমার মুনিবকে গিয়ে বলবা যে রাখালের পালের ভিতরে বাঘ আক্রমণ করে একটি বকরিকে আহত করেছে, একটি বকরিকে শেষ করেছে, বাঘে খেয়ে নিয়েছে। এই কথা তুমি তোমার মুনিবকে গিয়ে বলবে, মালিককে গিয়ে বলবেন। খলিফাতুল মুসলিমিন যখন এই পরামর্শ দিলেন, রাখাল এবারে নিচের দিকে মাথাটা নুমায়া দিয়া মুসাফিরকে ডাক দিয়া বলতেছেন, ও মুসাফির, আপনি তো আমাকে পরামর্শ দিলেন আমি আমার মালিক থেকে, মুনিব থেকে বাঁচার জন্য। আমি যদি আমার মুনিবকে গিয়ে বলি যে আপনার বকরির পাল থেকে একটি বকরি বাঘে খেয়ে নিয়েছে, শুধু একটির কথা নয়, আমি যদি আমার মুনিবকে বলি 2টা 5টা খেয়ে নিয়েছেন, আমার মুনিব বড় আমাকে বিশ্বাস করে। ও মুসাফির, এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মুনিব আমাকে কিচ্ছু বলবে না, বিশ্বাস করে নেবে। তবে রাখাল ও মুসাফির, আপনি যেহেতু আমাকে এই পরামর্শটা দিলেন, পরামর্শটা বড় সুন্দর, কিন্তু আপনার কাছে আমি আরো একটা পরামর্শ চাই। বলে, কি পরামর্শ? যে আমি আমার মালিককে ধোঁকা দিতে পারলাম। ও মুসাফির, তুমি হয়তো জানো না, আমি রাখাল চিরদিন এই দুনিয়াতে থাকবো না, আমাকে একদিন মৌতের কোলে চলে যেতে হবে, আমার একদিন